আমরা নিজে নিজে জীবন নিয়ে আসি না এবং মৃত্যু আমরা তৈরি করি না। কেউ তো আছেন যিনি আমাদের জীবন দান করেন, তারপর জীবনের ভিন্ন ভিন্ন সময় দান করেন, যখন চান তিনি তার কাছে ডেকে নিয়ে যান। তো জীবনের উদ্দেশ্যটা কি? আমি তো কোনো দরখাস্ত করিনি যে আমাকে পুরুষ বানানো হোক, মুলতানে আমাকে জন্ম দেওয়া হোক, আমাকে এরকম পরিস্থিতিতে এমন চেহারায় সৃষ্টি করা হোক। এখানে বাচ্চা আছেন, মহিলারা আছেন, আমাদের কারো কাছে কোনো দরখাস্ত করার ইতিহাস নেই যে আমরাই দরখাস্ত করেছিলাম। তাহলে কে তিনি যিনি আমাদেরকে এই সুরতে সৃষ্টি করেছেন, আসমানকে উপরে সৃষ্টি করেছেন, জমিনকে নিচের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন? তিনি কি চান আমাদের কাছে? আমরা কেন এসেছি এখানে? এই 60-70 বছর এটা খুব একটা বড় সময় নয়, এ তো এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু চাহিদার অনেক বড় একটা পাহাড় আমাদের সামনে থেকে যায়। কিন্তু মনের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা সৃষ্টি হয়েছে যে 60,000 বছর সময় হলেও যেন পূর্ণ হবে না। এত বড় চাহিদা তবু যেন অনেক ছোট। তো কি চান আমার কাছে? কেন সৃষ্টি করেছেন আমাকে? যদি আমরা এই জ্ঞান পর্যন্ত না পৌঁছতে পারি তাহলে আমাদের মৃত্যু হবে অনেক আফসোসের। যদি আমরা এই জিনিসটাকে পেয়ে যাই, যদি এটা পরিষ্কার হয়ে যায় যে কে ইনি, তারপর এটাও বোঝা যাবে যে কেন তিনি সৃষ্টি করেছেন। তারপর সময় পাওয়া যাবে কিছু একটা করার। আপনি সমস্ত মেডিকেলের কিতাবগুলো খুলুন, সমস্ত টেকনোলজির কিতাবগুলো খুলুন, তারপরেও কি আপনি বলতে পারবেন কে আপনাকে বানিয়েছে? কে বানিয়েছেন? কেন বানিয়েছেন? কি কাজে বানিয়েছেন? মৃত্যু বা কেন দিচ্ছেন? এই সমস্ত প্রশ্নের জবাব এক ব্যক্তি নিয়ে এসেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ 5 সেন্সারের মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, সালাম ফেরার পর প্রশ্ন করলেন কি হয়েছে? মানুষ আমার আগেই রুকু করছে, সেজদা করছে, আমি যেভাবে সামনে দেখি আমাকে পিছনে সেভাবেই দেখানো হয়, কিন্তু আমি তো পিছনে দেখি না। আপনারা যারা বসে আছেন তারাও কি পিছনে দেখেন? কিন্তু আমার নবী বলেন আমি আগে যেমনভাবে দেখি পিছনেও ঠিক তেমনইভাবে দেখি। যার কাছে এমন চক্ষু থাকবে তার জ্ঞান কতটা হওয়া প্রয়োজন বলে ধারণা করেন। তিনি আমাদের কাছে এই কথার দাওয়াত নিয়ে এসেছেন, ইন্না রব্বাকুমুল্লাহ, কে আমাদের বানানেওয়ালা। একদিন রাইব্যান্ডে একজনের সাথে কথা হলো, তাকে বললাম আপনি জানেন কে আমাদের বানানেওয়ালা? তিনি বলেন আমি তো তাকেই খুঁজতেছি, এখনো পর্যন্ত খোঁজাখুঁজি চলছে। কিন্তু আমরা কতটা ভালো তকদিরের মানুষ যে আল্লাহ তাআলা জন্ম থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইন্না রব্বাকুমুল্লাহ, আমাদের রব আল্লাহ। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন মুখাল্লাকাতুন গায়রি মুখাল্লাকাত, এই বিশ্বজাহানকে সৃষ্টি করেনেওয়ালা, ওয়াস-সামা বানায়নাহা বিআইদ, আল্লাহ। আর জমিনকে সৃষ্টি করেনেওয়ালাও তিনি। আপনাদের সামনে সঠিক তত্ত্ব আমি তুলে ধরছি, আমাদের বানানেওয়ালা আল্লাহ। স্টিফেন এতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। নিউটন বলেছিল যে 4 জন নাকি এই বিশ্বকে চালায়। আমাদের একজন পাকিস্তানি বিজ্ঞানী, আমেরিকান 2 জন, আব্দুল সালাম, তারা বলেছিল যে বিশ্ব 4 জন নয় 3 জন চালান, 79 কথা। কিন্তু স্টিফেন হকিং এই পর্যন্ত পৌঁছেছিল, তিনি বলেছিলেন 3 নয় 1 জন। যদিও তার জ্ঞান কোরআনের সাথে মিলত না, তাকে বলা হয়েছিল সে একজন কি আল্লাহ, তিনি বলতেন না না, কারণ সায়েন্স ভবিষ্যতে আরো তারক্কি করবে। এটা ছিল একজন মূর্খ বিজ্ঞানীর কথা। তিনি বলেছিলেন যে সারা বিশ্ব 4 নয় বরং একজনই চালাচ্ছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1400 বছর আগেই বলে গিয়েছেন, সমস্ত নবীরা দুনিয়াতে আসতেই বলতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এটাই হচ্ছে সঠিক জ্ঞান, আমাদের সৃষ্টি করেনেওয়ালা আল্লাহ। মেডিকেল সায়েন্স 200 জবাব দিয়েছেন মৃত্যু কাকে বলা হয়, আর সবগুলো ভুল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটি জবাব দিয়েছিলেন, الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى। তিনি আল্লাহ যিনি তোমাদের দেহ থেকে তোমাদের রূহ বের করে নেন। দেহ থেকে রূহ বেরিয়ে যাওয়ার নাম মউত। এমন জবাব যে যার সাথে কোনো চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। হ্যাঁ, সর্বপ্রথম এটা জানো যে তোমাদের সৃষ্টি করেনেওয়ালা কে, তিনি তোমার থেকে কি চান। আর যদি এটাই না জানতে পারো তাহলে মনে রেখো তোমার মৃত্যু অনেক আফসোসের হয়ে যাবে। আর যদি জেনে যাও তাহলে মৃত্যুর চেয়ে সুন্দর আর তোমার কাছে কিছুই হবে না।